আমার বিয়ের ১ মাস যেতে না যেতেই আমি জানতে পারি আমার স্বামী অন্য একটা বিবাহিত মেয়েকে পছন্দ করে এবং তারা প্রতিদিনই কথা বলে। তারপর আমি আমার পরিবারকে জানাই এবং আমার বাবা-মা তার বাবা-মাকে সবটা জানায়। আমার বাবা সবটা জানার পর সিদ্ধান্ত নেয় আমাকে ডিভোর্স করিয়ে দিবে। কিন্তু ছেলের বাবা-মা অনেক রিকোয়েস্ট, আমার মনটা নরম হয়ে যায়। তাছাড়া কোনো মেয়ে চায় না তার সংসারটা ভেঙে যাক। আর কোনো মেয়ের নামের পাশে কোনো ডিভোর্স শব্দটা যোগ হওয়াটা যে অনেক কষ্টের। সেই মেয়েটাই জানে যে সমাজের কাছে কতটা বোঝা হয়ে যায়। তো সে বারের মতো সবার রিকোয়েস্ট মেনে নিয়ে তাছাড়া এই পরিবারের কথা চিন্তা করে তার কাছে ফিরে যাই। তাছাড়া তার বাবা-মা আমাকে কথা দিয়েছিল এমনটা আর কখনো হবে না। তো তাদের বাড়িতে যাওয়ার পর ২ মাস ভালোই যাচ্ছিল। ২ মাসের মধ্যে আবার সেই একই সমস্যা। তবে এইবার আর সেই মেয়েটা না, অন্য আরেকটা মেয়ে। এইবারও চলে আসি। প্রথমে ভেবেছিলাম এবার আর তার সঙ্গে থাকবো না, সংসারটা ভেঙে যাবে। কিন্তু ওই যে সংসারের টান, প্রতিটা মেয়েরই কিন্তু এই টানটা থাকে। তবে নানা কিছু চিন্তা করে চলে আসি তার সংসারে। তবে সে আমার সাথে ভালো ব্যবহার করে না, রাত করে বাসায় আসে, জামা কাপড় খরচও দেয় না। তাছাড়া নানান রকমের সমস্যা লেগেই থাকে। ২ বছরে আমাকে ২টা জামা কিনে দিয়েছে কিনা তার সন্দেহ আছে। তাছাড়া অন্যান্য খরচের কথা তো বাদই দিলাম। সে নেশা করে বাসায় ফিরতো অনেক রাত করে। তাছাড়া এমন অন্যান্য অনেক মেয়েদের সাথে কথা বলতো। এই রকম আরও নানান সমস্যা দিয়ে আমার দিন পার হচ্ছিল। সব শেষে থাকতে না পেরে আমি তার বাবা-মাকে জানাই। ওরা বলল, আরে এই বয়সে এমন একটু একটু হয়েই থাকে। ওনারা বলল, আরে একটা বাচ্চা নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন বয়স কম, তাই একটু একটু করবেই, পরে ঠিক হয়ে যাবে। আমি আমার আপু আর ভাইয়াদেরকে জানাতে চাই এই কাহিনীটা কিন্তু আমার লাইফে না। তো এইটা আমার একটা আপুর সাথে হয়েছে, আমার চেনা পরিচিত আপু। তার লাইফে আরও অনেক কিছু হয়ে গেছে, পরে আপনাদের সাথে শেয়ার করব। সবটা তো আর একসাথে বলা যায় না, হয়তো কোনো একদিন আরও বলবো। শুধু যে আমার আপুর সাথে এরকম হয় তা না, সমাজে কিন্তু আরও অনেক মেয়ে আছে এরকম কাহিনী হয়ে থাকে। তারা মুখ বুজে সব সহ্য করে নেয় সমাজের ভয়ে। তারা কিছুই বলতে পারে না। তারা হয়তো আশা নিয়ে থাকে হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হয় কই, ঠিক তো আর হয় না। এইভাবেই কেটে যায় অনেক সংসার ভেঙেও যায়। যাদের সংসার ভেঙে যায় তারা বুঝে সমাজের লোক তাদের নিয়ে কত কথা বলে। তো এতক্ষণ অনেক কথা বললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ পর্যায়ে হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি, সবজি রান্না করেছি আর মাছ ভুনা করেছি। খুব সাধারণ খাবার রান্না করেছি। আর এই রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো ভুল হতেই পারে, তাই না? আর বাকি কথাগুলো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর এই তো আমার রান্না শেষ। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এই রান্নার ফাঁকে ফাঁকে চুলা পরিষ্কার করে রাখি। এইভাবে যে চুলা পরিষ্কার করতে কত হাত পুড়েছি আমি, তার বলার বাইরে অনেক হাত পুড়ে গেছি। তো আমার মাছ ভুনা হয়ে গেছে। এখন একটু জিরার ফাঁকি দিয়ে একটু ঢেকে রেখে তারপরে হয়ে যাবে আমার রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।